সম্মানিত সাংবাদিক বন্ধুরা, উপস্থিত জামাতে ইসলামের রোকন কর্মী, বিভিন্ন স্তরের দায়িত্বশীল আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এই খোলা 2 আসনের সম্মানিত নির্বাচন পরিচালক মাওলানা অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান। মাসুদ ভাই যে কথা বলেছেন এতে আসলে আমরা বিস্মিত হয়েছি। দৌলত খাতে ওই যাতে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল সংবর্ধনা অনুষ্ঠানে, সেখানেও দৌলত খানের যিনি আমির জামাতের, তিনি এই ব্যাপারে বিবৃতি দিয়েছেন এবং একই ঘটনা এখানে ঘটানো হবে এটা আমরা কল্পনা করি নাই। একটা দল কতটা দেউলিয়া হইলে এই জাতীয় কাজ করতে পারে সেটা দেশের মানুষ, বিশেষ করে যেই লোকদেরকে এখানে পরিচয় করিয়ে দেওয়া হলো যে তারা জামাত করতো, এখন বিএনপিতে যোগ দিয়েছে। যারা দূরের মানুষ তাদের বিশ্বাস অবিশ্বাসের একটা প্রশ্ন আছে, কিন্তু এই লোকগুলির বাড়িঘর যেখানে, আত্মীয় স্বজন যারা, তারা তো সবচেয়ে বেশি বিস্মিত হয়েছে। তো এই মানুষগুলির কাছে তারা তো মিথ্যুক বলে বিবেচিত হয়েছে। আসলে আমরা আশা করব যে এই জাতীয় নাটক না সাজাইয়া এতে ভোট ব্যাংক বাড়বে না, বরং জনগণের কাছে যান এবং প্রকৃত যারা ভোটার তাদের কাছে গেলে একটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ হইলে সেখানে জনগণ যদি ভোট দিতে পারে, যেই নির্বাচিত হোক, অপরপক্ষে তখন কোনো আফসোস থাকবে না যে না আমরা আমাদের ভোটটা দিতে পেরেছি। তো এই সমস্ত ছল ছাত্রের আশ্রয় নেবে যারা, সেই মানুষগুলি আগামী সংসদে যায় কি করবে, এদের চরিত্র তো এখানেই বোঝা যাচ্ছে। সুতরাং এই জাতীয় লোকদেরকে এদেশের ভোটাররা, বিশেষ করে দৌলত খান এবং বোরহানুদ্দিনের ভোটাররা প্রত্যাখ্যান করবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে একে তো জুমাবার, অন্যদিকে সকলেরই কাজ কাম আছে, ছুটির দিন। তো সাংবাদিক বন্ধুরা তাদের মূল্যবান সময় দিলেন এবং আমাদের বক্তব্য শুনলেন, এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।